হ্যালো, গুড ইভিনিং। আজকে ডিনারে যেহেতু আমাদের সবার ঠান্ডা লেগে আছে, সর্দি, সো লাস্ট দুদিন ধরেও স্যুপ খেয়েছি, বাট ওটা কেনা স্যুপ ছিল। তো আমাদের আরও বন্ধুদেরও শরীর খারাপ হয়েছে। তো তার মধ্যে একটা বন্ধু, অন্তরা, ও বলল ও একটা নতুন রকমের স্যুপ ট্রাই করেছে, খুব ভালো হয়েছে। সো অন্তরার থেকে আমি ইন্সপায়ার হয়ে আজকে ওই স্যুপটা বানানোর চেষ্টা করব। ওই রেড থাই পেস্ট, রেড কারি পেস্ট না রেড থাই পেস্ট কিছু একটা, ওই দিয়ে। সো অন্তরা, যদি ভুলভাল কিছু করি বলে দিস যে এটা এরম করে নয়, ওটা ওরম করে। আমি জানি অন্তরা মতন ভালো অসাধারণ কুক ও, আর স্যুপে বিশেষ করে মানে ও হচ্ছে মাস্টার শেফ অফ স্যুপস। সো সেখানে ওকে দেখিও নি, ওর স্যুপও কোনো দিন, এই স্যুপটা কোনো দিন ট্রাইও করিনি কারণ ও নতুন বানিয়েছে। বাট স্টিল বানানোর চেষ্টা করছি ইউটিউব দেখে। সো দেখা যাক, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, আপনাদেরও যদি মনে হয় বানাবেন ঠান্ডার মধ্যে, স্যুপ খেতে ইচ্ছে করে মাঝে মাঝে। সো আর খুব ইজি বানানো স্যুপ, সব থেকে সোজা, কোনো খাটুনি নেই। তো ঠিক আছে, চলুন। ঝাল ঝাল বেশ, রাতটা আবার বেশি ঝাল দেওয়া যাবে না, এক্ষুনি বলবে আমি খাবো না। আমরা ওই ওপর থেকে ওই গার্লিক অয়েল, চিলি গার্লিক অয়েল যেটা, ওটা ছড়িয়ে দেবো, তাতে অনেক বেটার ঝাল হবে। বেশি কাঁচা লঙ্কা টঙ্কা ওগুলো দেবো না। ঠিক আছে, চলুন বানাই এবার তাহলে। সো একটা এরম পট নিয়ে নিয়েছি, বড় বেশি পট নিয়ে নিই, বিকজ বেশি বড় নিলে আবার অনেকটা স্যুপ হয়ে যাবে, এত কেউ খাবেও না। তো স্যুপের সাথে আজকে নুডলস হবে। সো এই ছোটো একটা এরম ফ্রাইং প্যান মতন নিয়েছি, উঁচু যাতে স্যুপটা ধরে। তাতে 2 থেকে 3 টেবিল স্পুনস মতন সাদা তেল, অ্যাভোকাডো অয়েল ইউজ করেছি আমি, বাট আপনারা যা ইচ্ছে অয়েল ইউজ করতে পারেন। আর এখানে সব কেটে রেখেছি পেঁয়াজ, গ্রিন অনিয়ন্সের ওই নিচে স্টেমগুলো, ছোটো ছোটো করে রসুন, কোকোনাট মিল্ক, এটা জমে গেছে কেন জানি না, সয়া সস, নুন, এটা হচ্ছে ওই রেড কারি পেস্ট থাই কিচেনের, আর এই চিকেন ব্রথ। ঠিক আছে, একটু গরম হয়ে গেছে, এবার এটাতে দিয়ে দেবো ফার্স্ট পেঁয়াজ, মানে পরপর সব দিয়ে দিলেই হলো। পেঁয়াজের পর দিয়ে দেব এই স্প্রিং অনিয়নগুলো, তারপরেই দিয়ে দেব, একবার একটু নেড়ে নিয়ে তারপরে গার্লিকটা দিয়ে দেব। গার্লিকের বেশ সুন্দর গন্ধ ছাড়বে, পুড়ে যাতে না যায় গার্লিকগুলো দেখতে হবে। আমার বেশ গার্লিকই ভালো লাগে, তাই জন্য বেশ অনেকটা গার্লিক দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হতে দেবো, একটুখানি নুন দিয়ে দিতে পারি, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এটা মোটামুটি একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেলেই হলো, বেশি ভাজতে হবে না। তারপর দিয়ে দেব অল্প করে একটু সয়া সস। সয়া সস দেওয়ার পর দেব হচ্ছে ওই রেড কারি পেস্টটা। আমি অ্যাকচুয়ালি জানি না ঠিক কতটা দেয়, সবাই দেখলাম মোটামুটি এই
আন্দাজে দিচ্ছে। মোটামুটি একটা দিয়ে দিলাম। কি দারুণ গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে সেই থাই দোকানে যে থাই রেড কারির যেরম গন্ধ ছাড়ে না, ঠিক ওই গন্ধটা। আহা, অসাধারণ। এবার দিতে হবে হচ্ছে, এটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কোকোনাট মিল্কটা। এবার দিয়ে দেবো হচ্ছে এই কোকোনাট মিল্কটা। ওটা হিট হলে বললো ঠিক হয়ে যাবে। তো কোথায় ঠান্ডায় জমে গেছে, ভালো করে নেড়েছি, বাট যেহেতু জমে গেছে বলে ওটা নড়লো না ভালো করে, মানে পুরোটা একসাথে মিক্স হলো না। বাট দ্যাটস ফাইন, মোটামুটি ওটা আস্তে আস্তে গলে যাবে। ওটা গলে গেলে তারপরে আমরা চিকেন ব্রথটা দেব, ঠিক আছে? এই মোটামুটি একটু ফুটতে লেগে গেছে, ওতে দেখুন সব ওইগুলো গলে গেছে, কোকোনাট মিল্কগুলো মোটামুটি একটা ফুটছে। এবার এতে দিয়ে দেব হলো এই চিকেন ব্রথটা। পুরোটা দেবো না, একটু রেখে দেবো, অনেকটাই আছে। আমি ভেবেছিলাম দুটো কিনবো, একটাতে যদি না হয়, বাট তিনজনে খাবো, দিস ইজ মোর দ্যান এনাফ। এর সাথে আবার নুডলস বানাতে হবে। এটা একটু ফুটে যাবে, তারপরে ওই কি বলে এই কস্কোর এই ওয়ান্টনসগুলো আছে ছোট ছোট, এগুলো ফেলে দেব। এই যে ছোটো ছোটো ওয়ান্টন, ওটা একসাথে ফুটতে থাকবে। অ্যাকচুয়ালি এখনই ফেলে দিই, তাহলে একসাথেই ফুটবে, তাই না? রাত তো বোধহয় এইটা খেলে আরও সেরম কিছু খাবে না। বাট ওই যে নুডলসটা আছে, ওই নুডলসটা রায়া খেতে খুবই ভালোবাসে। এগুলো আবার সব জুড়ে গেছে, বাট খুলে যাবে, রাইট? অনেকগুলোই দিয়ে দিলাম, আর দেওয়ার দরকার নেই। আর এই যে এইটা টেরিয়াকি স্টার ফ্রাই উডন, এই নুডলসটা রায়া বেশরও সবাই খেতে খুব ভালোবাসে, আর খুব সোজা বানানো, তাই জন্য এটা মানে একদম সুপার হিট আমাদের বাড়িতে। কস্কো গেলেই এটা আনা হয়, একটা করে আমাদের প্যাকেট এটার থাকবেই বাড়িতে। আচ্ছা, এটা কম আছে দিয়ে কি দারুণ গন্ধ বেরোচ্ছে। এটা হ্যাঁ একটু ফুটতে দিই, ততক্ষণ আমরা গিয়ে আমার ব্যাকইয়ার্ড থেকে লেমন গ্রাস, আচ্ছা এই স্প্রিং অনিয়নটা লাস্টে দেব। লেমন গ্রাস আমার এতে হয়ে আছে, তোমার কি বলে আমার গাছে হয়ে আছে। ব্যাকইয়ার্ডে, বাট অন্ধকার হয়ে গেছে, একটু তুলে আনি। দেখুন কি বিরাট লেমন গ্রাস হয়েছে, কত ছেটে দিয়েছিলাম, থ্যাঙ্কস টু শুভ। এগুলো একটু ধুয়ে ধুয়ে ওই স্যুপে দিয়ে দিলে খুব ভালো গন্ধ হবে মনে হয়, জানি না, আমি তো কোনো গন্ধই পাচ্ছি না বাবা। এইগুলোও আদৌ দেয় না? হ্যাঁ অ্যাকচুয়ালি দেয় এইগুলোই। ঠিক আছে, এই কটা নিলাম। বাবা যাই, এই যে কটা লেমন গ্রাস তুলে দিয়েছি,
দিয়ে তো দিলাম, জানি না খায় কি না ভগবানই জানে। সবাই তো বলে খায়, বাট কিরম একটা, না এটাও তো ওখানে দিলে, স্যুপে দিলে নরম হয়ে যাবে, তাই না? কি দারুণ গন্ধ বেরিয়েছে। হোক, এটা আমি ততক্ষণ এটা সাইডে বসিয়ে দিই, পেছন দিকে ওটা ফুটতে থাক, আমি ততক্ষণ নুডলসটার ব্যবস্থা করি, ঠিক আছে? এই ঝোলটা মোটামুটি, এই ঝোল বলছি, কি অপমান স্যুপের, স্যুপটার মোটামুটি ফুটে গেছে, প্রচণ্ড ভালো গন্ধ বেরোচ্ছে। আর এদিকে নুডলসটাও বসিয়ে দিয়েছি, ওই তেল আর একটু সামান্য জল দিয়ে, ওই ভেজিটেবলস দিয়ে, আর এই নুডলসগুলো এগুলো হয়ে যাবে, নরম হয়ে যাবে, তারপরে এই অরেঞ্জ প্যাকেটগুলো দিতে হবে। সো আমি ভাবলাম গ্রিন অনিয়নগুলো দিয়ে দিই, তাই না? গ্রিন অনিয়ন আমাদের খুব ভালো লাগে। অল ডান। একটু ধনেপাতা দিলেও ভালো হতো, বাট দ্যাটস ওকে। একটু সামান্য ফুটতে দিয়ে, ওই এই বলছিলাম না, এই গার্লিক অয়েল, এটা আমাদের কস্কো থেকে আনা। সো এটা বেশ ঝাল, এটা যখন খাবে না পাতে, তখন বলবো নিতে। এখন একটু দিচ্ছি, মানে ওই কালারটা আর এটা আসবে বলে, ফ্লেভারটা, পরে ওটা খাবারের সাথে, মানে ওই বোলে যখন নেওয়া হবে তখন দেব। এটা থাক, ঠিক আছে? হয়ে গেল, কত সোজা স্যুপ। আর এটা যদি রায়া না খেত, তাহলে এটাতে একটু ওই সিরাচা দেওয়া যেত, যাতে মানে আরও বেশি ঝাল হতো। মানে এটা বেসরূপ এটা সিরাচা দিয়েও খেতে পারে, কোনো অসুবিধা নেই। লেমন গ্রাসগুলো কিরম দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে। যাই হোক, এটা কি হচ্ছে কে জানে। এটা মোটামুটি একটা হোক, তখন আপনাদের দেখাবো। ঠিক আছে, চলুন। সব চান করতে গেছে, এসেই খাবার খাবে আবার। এই যে অরেঞ্জ প্যাকেটগুলো দেওয়ার পর ওগুলোর ভেতর মশলাটা ছিল, এরকম দেখতে হয়েছে, দারুণ না? এটা মোটা ম্যাগি খেতে খুব, ম্যাগি বলছি, মোটা নুডলস খেতে রায়া খুব ভালোবাসে। তো ওর জন্য তুলে রেখে আমাদের দুজনের একটু বেশ জমিয়ে ঝাল দেব নুডলসটায়, ঝাল ঝাল খুব ভালো লাগে এটা। সো আজকে ডিনার রেডি, নুডলস আর ডাম্পলিং স্যুপ, ফ্রাইডে নাইট। চলুন, দেখা হবে। আপনারাও যদি বানান কোনো দিন এই স্যুপটা, তাহলে আমাকে অবশ্যই ট্যাগ করবেন আর বলবেন কেমন লাগলো আপনাদের। দেখা হবে আমার নেক্সট ব্লগে। বাই বাই।